আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যখানে কুরবানির বিষয় কিছু কথা বলেছেন, যে কথাগুলো প্রত্যেকটা মুসলমান মিল্লাতের জন্য গুরুত্বপূর্ণ কথা। সুবহানাল্লাহ। তাহলে আসে আমরা সেই আলোচনা দিকে যাই। আমার সঙ্গে একটু বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষের জন্ম জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষ শোনো, কুল ইন্না সালাতি, নিশ্চয় তোমার নামাজ, ওয়া নুসুকি তোমার মরণ, ওয়া মাহইয়ায়া তোমার হায়াত, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন তোমার কুরবানি সব কিছু বিশ্ব পালন কর্তা আল্লাহর জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজটুকু যে আপনি আমি পড়ি, এই নামাজটা হলো আল্লাহকে খুশি করার লক্ষ্যে পড়তে হবে। মানুষ দেখানোর জন্য নামাজ পড়লে কোনো সওয়াব নাই। আপনি যদি মানুষকে দেখানোর জন্য বুঝবার হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত নামাজ পড়ে কপাল কারো শিক্ষা করে বানান, তারপরে এই নামাজ আল্লাহর দরবারে কোনো কাজে আসবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নামাজ যেহেতু আপনারা পড়েন, আমরা সবাই আল্লাহর ইবাদত করি, এই ইবাদতের মধ্যে আল্লাহকে স্মরণ করতে হবে, আল্লাহর ভালোবাসা নিয়ে আসতে হবে, আল্লাহকে খুশি করার জন্য নামাজ আদায় করতে হবে। সুবহানাল্লাহ। তাহলে কুল্লা সালাতি, নিশ্চয় তোমার নামাজ, তোমার এই জীবন, তোমার এই মরণ, তোমার কুরবানি বিশ্ব পালন করতে আল্লাহর জন্য। এই যে সামনে কুরবানি আসতেছে, কুরবানি মানে হলো ত্যাগ করা। আল্লাহ রাস্তায় একটি বছর যতগুলো আপনি জমা করেছেন, আপনার অ্যাকাউন্টে যতগুলো জিনিস আপনি জমা করেছেন, এর মাঝখান থেকে কিছু জিনিস আল্লাহ রাস্তায় ব্যয় করার নাম কুরবানি। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুরবানি কোথা থেকে আসলো? পৃথিবীর সর্বপ্রথম কুরবানি আসলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের থেকে। তার জামানা থেকে কুরবানি চলে আসলো। পৃথিবীর বুকে সর্বপ্রথম কুরবানি দিয়েছিল দুই ভাই, হাবিল এবং কাবিল। কথা বলেন ঠিক কিনা? হাবিল এবং কাবিলকে আল্লাহ অর্ডার করলো কুরবানি করানোর জন্য। হাবিল লোকটা ছিল অনেক মানসিকতা ভালো ছিল, তার মনের মধ্যে কোনো হিংসা ছিল না, অহংকার ছিল না, মনটা একেবারে পানির মতো পরিষ্কার ছিল। আর কাবিল একটু কিরকম ছিল, একটু একটা টাইপের মানুষ ছিল। আগের নিয়ম হলো, যারা কুরবানি দেবে আসমান থেকে একটি আগুনের কুণ্ডলী আসিয়া যার কুরবানিটাকে জ্বালিয়ে নিয়ে যাবে, তার কুরবানিটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাবিল কুরবানি দিল তার নিজের জমি, ভালো কিছু ফসল, যে ফসলগুলো একেবারে ভালো, ওই ফসলগুলো আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য পাহাড়ের উপরে রাখলেন। আর কাবিল কিছু খারাপ জিনিস, পাতাম যাকে আমরা বলি, এই যে ধান মারাই করার পরে যেগুলো ধান ছাগল হাঁসকে খাওয়ায়, চড়াইকে খাওয়ায়, অথবা হাঁস মুরগিকে খায়, পাতান যেগুলোকে বলা হয়, এরকম কিছু ধান, এরকম কিছু ফসল সে কুরবানি করার জন্য পাহাড়ে রাখলো। এমন তো অবস্থায় আমার আল্লাহ হাবিলের কুরবানি কবুল করার পরে আসমান থেকে আগুনের কুণ্ডলী দিয়ে দিলেন। তার কুরবানির এই জিনিসগুলো, ফসলগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। এটা হলো তার কুরবানি, আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের জন্য আল্লাহ কতই রহমত, আমাদের জন্য আল্লাহর কত মেহেরবান, আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ভাত খাওয়ার অর্ডার দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই কুরবানি কিন্তু সকলের জন্য খরচ নয়। এই কুরবানি 10 জন এই ব্যক্তি, এই কুরবানি খরচ হবে 10 জন তার উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন,
এই কুরবানি কবুল হওয়ার জন্য, ফরজ হওয়ার জন্য 10টি শর্ত আছে। যে শর্তগুলো যদি আপনি আমি পালন না করতে পারি, তাহলে আপনার আমার কুরবানি হবে না। এখন বলতে পারেন হুজুর শর্তগুলো কি? যেহেতু আমরা অনেকেই কুরবানি দেব, কুরবানি নিয়োগ করেছি, অনেকেই কুরবানি করব, যদি এই শর্তের ভিতরে আমি না থাকি, তাহলে তো আমার কুরবানি ওয়াজিব হবে না, ফরজ হবে না, হবে না। কথা বলেন ঠিক কি না? আমরা অনেক জায়গায় দেখা যায় মানুষের ক্ষতি করার পরে, মানুষের জানমাল নষ্ট করে কুরবানি করে। ছোট্ট একটি মাসলা আজকে আপনাদের দিয়ে যায়। অনেকে ছাগল পোষে না, ছাগল, এই ছাগল দেখবেন মানুষের ক্ষেত খামারে যায়, মানুষের ক্ষেত খামার গুলো নষ্ট করে, জমির ফসল নষ্ট করে। আপনি একটা ছাগল পুষলেন, এই ছাগলটা মানুষের ক্ষেত খামার, মানুষের ফসল খাওয়ার পরে বুঝতে বড় বড় হলো, কিন্তু আপনি এই খাসিটা বিক্রি করে কুরবানির জন্য টাকা দেবেন, আপনার কুরবানি হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা মাছরা আছে। আপনি মানুষের ক্ষতি করার পরে আপনার খাসিকে তাজা করলেন, 20,000 টাকা বিক্রি করে 18,000 টাকা আপনি কুরবানি ভাগ দিলেন, এটা হলো না। আপনি গরিবের হাতে লাথি দিলেন, যার ফসল নষ্ট করলো তার কাছে যদি আপনি ক্ষমা না চান, আর সে যদি ক্ষমা না করে, আপনার কুরবানি কখনো আল্লাহর দরবারে পৌঁছবে না। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার কুরবানিটা খাঁটি হয়, যদি আপনার দিল মন পরিষ্কার থাকে, আল্লাহর জন্য যদি কুরবানি করতে পারেন, ও মুসলমান, কিয়ামতের দিন এই কুরবানির পশুটা এমন একটি শক্তি গ্রহণ করবে, ওই শক্তির কারণে আপনি 7 জন মিলে কুরবানি করেছেন, ওই পশুটা ওই 7টা উটকে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমানেরা, 1 নাম্বার হলো 10টি শর্তের মধ্যে 1 নাম্বার শর্ত হলো যে কোনো ব্যক্তি যে কোনো সম্পদের উপর প্রাথমিক অবস্থায় যাকাত ওয়াজিব হয় না, বরং এর জন্য রয়েছে কিছু শর্ত। 1 নাম্বার হলো যে কুরবানি করবে সে যদি প্রথমে মুসলমান হয়। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম শর্ত হলো মুসলমান হতে হবে, কারণ কোন হিন্দুদের কুরবানি কথা আল্লাহ বলেন নাই। প্রথম শর্ত হলো মুসলিম হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো বিকাশ সম্পন্ন হওয়া লাগবে। এখন বলবেন হুজুর বিকাশ সম্পন্ন কেমন? কোন পাগল হওয়া যাবে না, তার বুদ্ধি জ্ঞান থাকতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোন পাগলের জন্য কুরবানি জায়েজ নয়। দ্বিতীয় নাম্বার হলো ঋণ মুক্ত হওয়া লাগবে। আপনার যদি টাকার চেয়ে ঋণের পরিমাণটা বেশি হয়, আপনার উপর কুরবানি ওয়াজিব হবে না, জায়েজ হবে না। আগে আপনি ঋণ পরিশোধ করেন, তারপরে কুরবানি করেন। চতুর্থ নাম্বার হলো প্রাপ্তবয়স্ক হওয়া লাগবে। ছোট্ট বাচ্চার উপর কুরবানি ফরজ নয়, জায়েজ নয়। আপনার বয়স যখন প্রাপ্ত বয়স হয়ে যাবে, তখন আপনার উপর কুরবানি ফরজ হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো নিসাব পরিমাণ হওয়া লাগবে। আপনার যদি পরিমাণ মতো টাকা পয়সা অর্থ সম্পদ থাকে, একেবারে গরিব নন, একেবারে কোটিপতি নন, মধ্যম পরিবার, চলতে পারেন, ফিরতে পারেন, ঋণ পাতি নাই, এরকম হলে আপনার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে। 6 নাম্বার হলো সামিয়া, সম্পদের অধিপতি হওয়া। এখন বলবেন হুজুর এটা তো জানলাম না, যাকাত যদি কোনো পশু সম্পদের অধিকারী হয়, তাহলে উক্ত পশুকে বছরের অধিকাংশ সময়ে বাহিরে বিচরণ করতে হবে। মনে করেন আপনার অনেকগুলো পশু রয়েছে, অনেকগুলো গরু রয়েছে, বছরের শেষে ওই খামার থেকে একটি হোক, 2টি হোক গরু বিক্রি করে আপনাকে যাকাত দিতে হবে, কুরবানি দিতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। 7 নাম্বার হলো 1 বছর স্থগিত থাকতে হবে। 1 বছর থাকতে হবে কেন? ওই জিনিসটা যেন আপনার কাছে 1 বছর আপনার কাছে লালন পালন হয়। কিন্তু আপনি ঈদের 2 দিন 3 দিন আগে কিনলেন, আবার বিক্রি করলেন, এটা হবে না। আপনার কাছে ওই জিনিসটা 1 বছর থাকতে হবে, তার উপর যাকাত খরচ হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। 8 নাম্বার হলো যাকাত আদায়ের নিয়ত করা। নিয়ত করতে হবে আল্লাহ এবার আমি কুরবানি করব। আল্লাহ যদি তুমি আমাকে তৌফিক দাও, বালা মুসিবত না দাও, তাহলে এবার আমি আল্লাহ তোমার রাস্তায় কুরবানি করতে হবে, এরকম নিয়ত করতে হবে। 9 নাম্বার হলো নির্ধারিত খাতে যাকাত আদায় করা। ভালো ভালো জায়গায় আপনার এই সম্পদগুলো আপনি আদায় করবেন, কুরবানি করবেন। এখন মনে করেন আপনারা 5 জন কুরবানি করতেছেন, 3 জন ব্যক্তি ভালোই নামাজি, পরহেজগার, নেনদেন ভালো, সব দিকে ভালো, কিন্তু 2 জন মানুষ সুদখোর,
অথবা ঘুষখোর অথবা জিনাখোর আপনার দলে আসতে চায়। এখন দেখবেন তিনজনের মনটা খারাপ। আমরা কুরবানি দেব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। কুরবানির পশুর গায়ে যেরকম কোনো খুঁত থাকে না, যারা কুরবানি দেবে তাদের কারো কোনো খুঁত কাটা যাবে না। এখন আপনি কি করবেন? সেই দিক থেকে আপনাকে বেঁচে আসতে হবে। আর 10 নম্বর হলো স্বাধীন হওয়া লাগবে। কোনো ঝাই ঝামেলা আপনার মাথায় থাকা যাবে না। কোন ইতিমের সম্পদ ইতিমের সম্পদ, গরিবের সম্পদ যদি আপনি আত্মসাৎ করে খান, আর ওই খাত থেকে যদি আপনি কুরবানির জন্য ব্যয় করেন, আপনার কুরবানি হবে না। কারণ কুরবানি হলো আল্লাহকে খুশি করার একটা ইবাদত। ওই কুরবানি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এক মাঠে হাসরের ময়দানে এক কিনারার মধ্যে এই কুরবানি করা ব্যক্তিগুলোকে দাঁড় করাইয়া বলবে, এই তোমরা এক কদমে চলে যাও। এবার যারা আল্লাহর রাস্তায় কুরবানি করেছে তারা মাঠের এক কিনারের মধ্যে যাবে। সকলের বিচার যখন শেষ হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা অবস্থায় তাদেরকে ধরবে, তোমরা কুরবানি করেছো, তোমার কুরবানি জায়েজ, তুমি জান্নাতে যাও। তোমার কুরবানি হয় নাই, তোমার কুরবানি হয় নাই, আমি আল্লাহর কাছে পৌঁছে নাই। বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ 1 লক্ষ টাকা দিয়ে গরু কিনলাম, কেন আমার কুরবানি হলো না? কেন আপনার কাছে পৌঁছলো না? আল্লাহ বলবে, বান্দারে তুমি আমি আল্লাহর রাস্তায় যে টাকা ব্যয় করে কুরবানি করেছো, আমি আল্লাহকে খুশি করার লক্ষ্যে তুমি করেছো, কিন্তু তোমার ওই রিজিকটা, ওই টাকাটা হারাম ছিল না, হারাম ছিল বলি না। এই জন্য বাবা যারা আমার আল্লাহকে খুশি করার জন্য প্রতি বছর একটু অফার আসে, এই অফারটুকু যেন আমরা সঠিকভাবে আদায় করতে পারি, তাহলে আল্লাহ এর জায়গা দুনিয়াতেও দেবে, পরকালেও দেবে। আর যদি সঠিকভাবে আদায় না করতে পারি, এর জায়গা আল্লাহ কষ্ট দুনিয়াতেও দেবে, পরকালে আপনার আমার জন্য কঠিন আযাব। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল তাওবার 34 এবং 35 নম্বর আয়াতে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিল, আল্লাহ তাআলা আরো বলেন, আর যারা সম্পদ পাওয়ার পরে আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে না, তা জমা করে, বারবার গণনা করে, তাদেরকে জানিয়ে দাও কিয়ামতের দিন তাদের জন্য হবে কঠিনতর শাস্তি। ইয়াউমা ইউকমা আলাইহা ফি নারি জাহান্নামা, তারা জাহান্নামে যাবে। ফাতুকওয়া বিহা জিবাহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুতরাং জাহান্নামে নয়, সবচেয়ে কঠিন আযাব আমি আল্লাহ তাদের জন্য রেডি করে রেখেছি। জোরে বলে নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা অর্থ সম্পদ থাকার পরে আল্লাহর রাস্তায় যাকাত আদায় করে না, কুরবানি করে না, আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে না, তাদেরকে জানিয়ে দাও কিয়ামতের দিন তার মালকে তার জন্য একটি মাথার কাট করা সাপ বানানো হবে। ওই সাপটা তার মাথায় তুলে দেওয়া হবে। 1 নয় 2 নয়, 2 দিক দিয়ে তাকে দংশন করবে আর বলবে, তোমার এই সম্পদ কখনো তুমি আমি আল্লাহ রাস্তায় ব্যয় করো নাই, তোমার তো সম্পদগুলো আজকে আমি সব তোমার সম্পদগুলোকে আমার আল্লাহ সব রূপে পরিণত করেছে, তোমার মাথার উপর তুলে দিয়েছে আর আবার করেছে, তুই তার দিকে দংশন করো, তুই তার দিকে দংশন করো। এবার বান্দাদেরকে সাপকে 2 দিক দিয়ে দংশন করা শুরু করবে। বান্দাগুলো বলবে, কি এমন অপরাধ আমরা করেছি? বলে, তোমাকে আল্লাহ ধন দিয়েছিল, সম্পদ দিয়েছিল, জমা করেছো, বারবার গণনা করেছো, কিন্তু আল্লাহ রাস্তায় ব্যয় করো নাই। এই সম্পদগুলো আল্লাহর কাছে মামলা করেছে, আজকে সম্পদগুলো সাপের রূপ নিয়ে তোমার উপর প্রতিশোধ নেয়। জোরে বলি নাউযুবিল্লাহ।